যতটুকু আমার মধ্যে সাধ্য ছিল আমি সেইটুকু নিয়ে আসলে ওই দিন সেটে গিয়েছিলাম। তো আমি আসলে ভালো কাজের সাথে থাকতে চাই এবং সেটা ফিল্মের মাধ্যমে আসলে ভালো, ওটিটি কন্টেন্ট হিসাবে আসলে সেটাও ভালো। আর নাটকের মানুষ যেহেতু আমি, এবং আমার শুরু এবং ভালোবাসাটুকু আমি অর্জন করেছি নাটকে কাজ করে, তো সেই জায়গাটা আমি একেবারে ছেড়ে যেতে চাই না। তবে ভালো গল্প পেলে আমি অবশ্যই মাঝে মধ্যে করব। মেকআপ দিয়ে কি হয় না, এটা খুবই আমি বলবো এই শাড়ি এবং এই লুকটা যদি আপনারা দেখেন, এই সিচুয়েশনটা যখন আপনারা দেখতে পারবেন, যখন হলে গিয়ে সিনেমাটা দেখবেন, দিস ইজ মাই ফেভারিট সিন। এবং আমি আসলে আমার আমি এইটুকু আমি কিভাবে তৈরি করে নিজে হয়েছি এবং আমাকে কারা কারা সহযোগিতা করেছেন এটা নিয়ে তো বারবার হচ্ছে গিয়ে বলা হয়ে গেছে, নতুন করে আসলে বলার নাই। বাট আমি একটা জিনিসই এটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে লাইফে অল্প কিছু চরিত্র মানুষ বা অ্যাক্টররা করতে পারে যেটা আসলে পার্সোনালি তার লাইফে এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো আমার মনে হয় প্রিয় মালতী এবং মালতী ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা পার্সোনালি আমার উপরে মেন্টালি এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে এবং আমি নতুন করে হচ্ছে গিয়ে আমার লাইফের ভিশন এবং হচ্ছে গিয়ে সব কিছু দেখা শুরু করেছি। তো ইট ইজ আ ভেরি ইম্প্যাক্টফুল ক্যারেক্টার এবং আই এম সো ব্লেসড যে আসলে এরকম একটা হেভি এবং এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার করার আমি সুযোগ পেয়েছি। আমি তো খুবই এক্সাইটেড এবং আমরা তো হল ভিজিটে যাব, বাট মজার ব্যাপার হচ্ছে আমরা কোন দিন কোন হলে যাব এটা আগে থেকে বলছি না, তো ইট উইল বি আ সারপ্রাইজ। লেটস সি চিটংয়ে আসলে কোন দিন যাওয়া যায়, বাট ডেফিনেটলি প্রত্যেকটা জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছাটুকু আছে। কাজ বা হচ্ছে একটা গল্প যখন রিলিজ হয় তখন অবশ্যই আর্টিস্ট থেকে শুরু করে পুরো টিম চায় যে তাদের ভক্তরা যাতে গিয়ে সিনেমাটা দেখে এবং ভালো মন্দ কিছু একটা জানায়। তো সেই জায়গা থেকে আমি চাই আমাকে এতদিন ধরে যারা আসলে ভালোবেসে এসেছেন এবং সাপোর্ট করেছেন তারা যাতে নিজেরা এবং নিজের পরিবারকে নিয়ে হলে গিয়ে ফিল্মটা দেখবে এবং তাদের ফিডব্যাকটা আমাদেরকে, এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো যায়, তো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে। আমি এইটুকুই এক্সপেক্ট করছি। একেবারেই না, আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই। যখন যেই মাধ্যমে গল্প আসবে আমার কাছে আমি সেই মাধ্যমে করব। আজকে যদি প্রিয় মালতীর গল্পটা আমার কাছে শঙ্খ ভাইয়া ওটিটি ফিল্ম হিসাবে বা ওয়েব ফিল্ম হিসাবে নিয়ে আসতেন তাহলে আমি সেই ফরম্যাটে হয়তো বা এই কাজটা করতাম। এই সিনটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আসলে এই ফিল্মটা কোনোভাবে ওয়ার্ক করবে না। মানুষ যদি সিনেমা হল থেকে বের হয়ে কোনো একটা সিনের কথা বলে থাকে তাহলে হয়তো বা এই সিন নিয়েই বলবে। সো এটা ওই দিনের ছবি এবং ছবিটা আমার খুবই পছন্দের, যদিও এটা পোস্টার জন্য তোলা হয়নি, বাট যখন আমি এই ছবিটা দেখেছি আমি শঙ্খ ভাইয়াকে বলেছি দিস ইজ দ্য পোস্টার এবং উনিও এটা এগ্রি করেছে। এখন আমার পরিবার অনেক বড়, আমার এই পরিবারের মধ্যে আপনারা সবাই আছেন। তো আমার মনে হয় আপনারা এই যে আজকে এখানে আসছেন, এত সময় দিচ্ছেন, আমার মনে হয় আমি আশেপাশে যাকেই দেখছি সবাই আমাকে অনেক কংগ্রাচুলেট করছেন এবং শুভকামনা জানাচ্ছেন। তো আমার ফ্যামিলি মেম্বার্স তো পরিবার তো আছেই, তাছাড়া এই যে সেকেন্ডারি যে পরিবারটা আছে আমার মনে হয় সবাই ইকুয়ালি এক্সাইটেড এবং সবাই আমাকে এর আগে এত বছর ধরে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন আশা করব এই যে আমার এই নতুন একটা জার্নি এখানেও আপনারা সবাই আমার পাশে থাকবেন। পরিকল্পনা তো হচ্ছে, যে কোনো কাজ আসলে আগে থেকে খুব একটা বলে ফেলা যায় না, কিছু গল্প নিয়ে কাজ চলছে, বাট সব কিছু লক হলেই হয়তো আপনাদেরকে জানাতে পারবো। দেখেন ভাই, এই যে কমার্শিয়াল আর্ট মুভি এই ধরনের ডেফিনেশনগুলো না আমার একেবারেই পছন্দ না। ফিল্ম ইজ ফিল্ম এবং একটা ভালো গল্প, এখন ওই গল্পটা যদি এমনটা হয় যে ওইটা লাইট হার্টেড বা রোম্যান্টিক, আমি জনরাতে বিলিভ করি, কমার্শিয়াল আর আর্ট এগুলো আমি বুঝি না। ভালো গল্প হলে আমি সব ধরনের ফিল্ম